আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বৌদির পিসির বাড়িতে। বৌদির পিসির বাড়িতে ছিল বিপত্তারিণী পুজো, আর বিপত্তারিণী পুজোর জন্যই আমাদের সকলকে নিমন্ত্রণ করেছিলেন ওনারা। আমাদের আয়ুষ সোনার পাপাই তো খুব খুশি ছিল ওরা ঘুরতে যাবে বলে। এমনিতে প্রত্যেক দিনই বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেদিনকে গেছিলাম সেদিনটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, রোদও সেরকম একটা ছিল না। তো আমরা পৌঁছে গেছিলাম পিসিদের বাড়ির রাস্তার সামনে। সেখানে পৌঁছে দেখি আমার বিয়াই বিয়ান ওনারা সবাই অপেক্ষা করছেন আমাদের জন্য। বিয়াই বিয়ান বলতে আমার বৌদির বোন আর ভাই, আর তার সাথে ছিলেন মেসোমশাই আর বৌদির কাকি। মাসিমা আসতে পারেননি কারণ ওনার বাড়িতে একজন অসুস্থ বোন ছিল, সেই জন্য বৌদির মা আসতে পারেননি। আর এদিকে দেখো আমাদের ছোট্ট সোনারা কিরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে দাদু দিদার সাথে। ওই পিসিদের বাড়িটা ছিল মেইন রাস্তা থেকে বেশ কিছুটা ভেতরে, আর চারপাশে ছিল রবার বাগান। ওনাদের বাড়িতে যাওয়ার পরই আমরা দেখছি যে ঠাকুরমশাই এসে পুজোতে বসে পড়েছিলেন। এদিকে আয়ুষ আর পাপাই দুজনেই মিলে প্রণাম করবে বলে বায়না ধরেছে। ওরা দুজনে যেখানেই মন্দির দেখবে বা ঠাকুরের কোনো মূর্তি দেখবে সেখানেই প্রণাম করবে। আর এদিকে দেখো আমরা সবাই মিলে ঘরে বসেছিলাম, গল্প গুজব করছিলাম, আর আমার বিয়ান খুব লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছিলাম বলে। আর ওরা দুজন প্রথমে গিয়ে একবার প্রণাম করেছিল, তারপর আবার গেছে প্রণাম করতে। আর আমরা সবাই মিলে রাস্তায় চলে এসেছিলাম কারণ ওরা দুজন মিলে খুব যন্ত্রণা করছিল। আর আমি ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি যে আমার ঠোঁটের কোণের চুন লেগে আছে, কারণ আমি ঘর থেকে বেরোনোর সময় পান খেয়ে বেরিয়েছিলাম আর তখনই চুনটা লেগেছিল। আর এদিকে দেখো আমাদের ছোট্ট বিয়াই এন্ট্রি নিচ্ছেন আস্তে আস্তে হিরোর মতো। আমরা সবাই মিলে ঘর থেকে বেরিয়ে ওনাদের বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম কারণ ওইখানটাতে খুব হাওয়া লাগছিল। আর এদিকে বোন আর আমার বিয়ান মিলে এত সুন্দর জায়গা দেখে ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে। আর এই দেখো সেই রবার গাছ, সেখান থেকে রবারের কষ তোলা হয়। অনেকেই হয়তো জানেন না যে রবার উৎপাদনের জন্য আমাদের ত্রিপুরা দ্বিতীয় স্থানে আছে। তারপর আমাদের আয়ুষ বলছিল ঠান্ডা জল খাবে ঠান্ডা জল খাবে, সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম দোকানে। দোকান থেকে গিয়ে ওর মামা ওর জন্য জল নিয়ে আসলো। দোকান থেকে বাড়িতে আসার পর আমরা দেখছি যে ঠাকুরমশাই খুব ঘামছেন আর বারবার শুধু গামছা নিয়ে ওনার মুখটা মুছছেন। রাস্তা থেকে যখন আমরা ঘুরে যাই তখন দেখছি গিয়ে যে পুজো প্রায় শেষের দিকে। পুজো শেষ হওয়ার পর বৌদি এদিকে দুজনের হাতে মায়ের আশীর্বাদ বেঁধে দিচ্ছে। আর এদিকে দেখো বিশাল জোরে বৃষ্টি নেমে এসেছিল, আর এদিকেও সবাই সবার হাতে দেখো ধাগা বেঁধে দিচ্ছে। আমরা যখন ওনাদের বাড়িতে যাচ্ছিলাম তখন এতটাও গরম ছিল না আর বৃষ্টি বাদলাও ছিল না। পুজো শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর এইদিকে দেখো প্রসাদ খাওয়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি আসার উদ্দেশ্যে।